হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি চলে এসেছি মুর্শিদাবাদের ক্রিটেশ্বরী মন্দিরের সেকেন্ড পার্ট নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পিছন দিকটায় চলে এসেছি। তোমাদেরকে যে চমকটা দেখাবো বলেছিলাম সেটা দেখানোর জন্যই। তোমরা হয়তো এখন দেখে মাঠটাকে অনেক নোংরা মনে হচ্ছে তোমাদের কাছে, কিন্তু এই মাঠ কিন্তু পরিষ্কারই থাকে। যেহেতু কদিন আগে এখানে মেলা হয়েছিল তার জন্য একটু অগোছালো হয়ে রয়েছে। তো এবার আমরা পুকুরের পাশ দিয়ে সেই পুরনো মন্দিরটা দেখার জন্য চলে যাব, যেখানে সতীর মাথার অংশটি পড়েছিল, যেটাকে বলা হয় কিরিট। তার সেই নামকরণ করেই এই মন্দিরের নাম হয়েছে ক্রিটেশ্বরী। এখানে যে জায়গাটিতে সেই কিরিটের অংশটি পড়েছিল সেই জায়গাটিতেই তোমাদের নিয়ে যাবো। তো চলো, এটি হলো ক্রিটেশ্বরীর পুরনো মন্দির। তো চলো এবার আমি ভিতরে যাই এবং তোমাদেরকে দেখাই। আগের ভিডিওতে তোমাদের এই মন্দিরের কিছুটা অংশ আমি দেখিয়েছি, যারা যারা দেখোনি এখনই গিয়ে দেখে এসো। তো চলো এই মন্দিরের ভিতর দিকে আমি যাই এবং তোমাদেরকে দেখাই। তো এই মন্দিরে দেখার মতো তেমন কিছুই নেই, শুধু যে স্থানটিতে সতীর কিরিটের অংশটি পড়েছে সেই স্থানটিই তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা অনেক গাছপালা রয়েছে, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো এবার আমি ভিতরের দিকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে মাঝখানটায় কেমন একটা গর্তের মতো রয়েছে, এখানেই সতীর অংশটি পড়েছিল। তো এটা কিন্তু অনেক পুরনো মন্দির হওয়ায় চারিদিকটা দেখতে পাচ্ছ ভেঙে ভেঙে রয়েছে। মুর্শিদাবাদের ক্রিটেশ্বরী মন্দির হলো সতীর 51 পীঠের মধ্যে একটি পীঠ। চলো আগের ভিডিওতে আর এই ভিডিওতে মিলে আমাদের পুরো মন্দিরটি প্রায় দেখা হয়ে গেল। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো চলো বন্ধুরা, তোমরাও পুরো ভিডিওটা দেখো, এখনো তোমাদের জন্য কিছুটা অংশ রয়েছে। আর ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর এই মন্দিরের এখানে যে ছোট ছোট মন্দিরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবই হলো শিব মন্দির। তো আজ ভিডিওটা এতটুকুই থাক, আমি আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। আরও ভিডিও আমি করেছি, কিন্তু সেই ভিডিও আর এই ভিডিওর সাথে আমি জুড়লাম না, কারণ সেটা পুরোটাই অন্য ভিডিও। তো সেই ভিডিওটা আমি আবার অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। তো আজ এই বলে আমি আমার ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, টাটা।